নমস্কার, তো সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো দীঘাতে লাল কাঁকড়া দেশ ঘুরে এখন চলে এসেছি আর একটা সুন্দর জায়গা। তো এটা হচ্ছে দীঘাতেই একদম মানে উড়িষ্যার মধ্যেই পড়ছে মন্দিরটা। তো এটা একটা শিব ঠাকুরের মন্দির। মন্দিরটার নাম হচ্ছে চন্দ্রেশ্বর মন্দির বা চন্দ্রেশ্বর ধাম। তো এখানে চলে এসেছি, আর মেন গেটটা দারুণ, জাস্ট অসাধারণ লাইটিং। এত সুন্দর লাইটগুলো রাতের বেলা না আসলে মন্দিরটা কিন্তু ভালোই লাগবে না দেখতে। তো চলে এসেছি আমরা একদম মন্দিরের মেন দরজা দিয়ে ভেতরে। তো প্রচুর ভিড় ছিল এখানটা। তো আস্তে আস্তে এইখান দিয়ে ঢোকার পর ভিড়টা হালকা হয়ে গেছিলো, কারণ ভেতরে প্রচুর স্পেস, তো তার জন্যই হালকা লাগছিল। আর এখন আমরা এই মন্দিরের লাইটিংটাই মুগ্ধ হয়ে দেখছিলাম। যেহেতু এটা শিব মন্দির, তো সামনে একটা নন্দেশ্বর ছিল, তো নন্দেশ্বরটা নিচে রয়েছে। আর লাইটিংটা এতটা সুন্দর, সবাই হাঁ করে শুধু মন্দিরটাই দেখছিল। তো আপনারা যদি কোনোদিন দীঘা আসেন, এই চন্দ্রেশ্বর মন্দিরটা কিন্তু রাতের বেলা এসে দর্শন করবেন। রাতের বেলা কিন্তু লাইটিংয়ের জন্য আরও বেশি সুন্দর লাগে মন্দিরটা। তো আমরা এখন নাট মন্দিরের পাশ দিয়ে চলে যাচ্ছি মেন মন্দির বা গর্ভগৃহে দেখতে, ঠাকুরকে দর্শন করতে। তো এখানে সবাই প্রণাম করে চলে যাচ্ছে ভেতরে। তো আমিও চলে আসলাম ভেতরে, সাথে প্রণামও করে নিলাম। তো এখানেই অনেকটা ভিড় ছিল, তো তার জন্যই বাইরে একটু আমরা ওয়েট করছিলাম। তারপরে ফাঁকা হলে সামনে থেকে আপনাদের দেখাবো। তো ভিড় তো কমছে না, তাই আমি ভাবলাম একটু ওপর থেকেই দেখিয়ে নিই। তো এখানে নিচে চন্দ্রেশ্বরের জায়গাটা, মানে চন্দ্রেশ্বর ঠাকুরটা যেখানে রয়েছে সেখানটা সুন্দর করে কিন্তু ধুয়ে দেওয়া হচ্ছে। তো সেই জন্য এখান থেকে দেখতে পেলাম না, তো পাশে যে গেটটা রয়েছে সেখান থেকে আপনাদের কিন্তু আমি দেখাবো। আর এই মন্দিরের পাশেই রয়েছে আর একটা রাধাকৃষ্ণের মন্দির। তো আমরা চলে আসলাম এখন রাধাকৃষ্ণের মন্দিরটা দর্শন করতে। তো এই যে পাশে একটা গেট, আর এই গেট থেকে কিন্তু চন্দ্রেশ্বরকে খুব সুন্দর করে দেখা যাচ্ছিল। তো আমি এখান থেকে দর্শন করে নিয়েছিলাম, আর আপনাদেরও আমি এখান থেকে একটু দর্শন করিয়ে দিলাম। যেহেতু নিচে রয়েছে, খুব ভালো দেখা যাচ্ছিল না, তাছাড়াও অনেকটা কিন্তু দেখা যাচ্ছিল। আর এই যে রাধাকৃষ্ণের মন্দিরটা, এখন চলে এসেছি এখানেই রাধাকৃষ্ণের দর্শন করতে। তো সব জায়গাতেই এখনই সন্ধ্যা আরতি বা সন্ধ্যা পুজো দেওয়া হচ্ছিল। তো এটা হচ্ছে একদম মানে শিব ঠাকুরের, মানে শিব মন্দিরটার পাশেই রয়েছে, মানে একটা পুরো এরিয়ার মধ্যেই এতগুলো মন্দির রয়েছে। আরও মন্দির রয়েছে একটা ওইদিকে, তো সেই মন্দিরটাতেও যাব, ওই মন্দিরটাও আপনাদের দর্শন করাবো। তো চলে এসেছি আর একটা মন্দির, এটা হচ্ছে জগন্নাথ মন্দির। তো এই জগন্নাথ মন্দিরটাও কিন্তু বেশ সুন্দর। তো জগন্নাথ মন্দিরের এখানে সুন্দর করে একটা গরুজির মূর্তি ছিল সামনে, আর ভেতরে রয়েছে জগন্নাথজি। জগন্নাথ, বলরাম, সুভদ্রা দর্শন করে নিন, আমিও দর্শন করে নিলাম। আর কি সুন্দর করে সাজিয়েছে, দেখতে এত সুন্দর লাগছিল, অসাধারণ দেখতে লাগছিল, মানে মনোমুগ্ধ করা একদম মন্দিরটা। তো তারপরেই আমরা চলে যাচ্ছি আর একটু পাশে একটা মন্দির রয়েছে, তো ওই মন্দিরটা দেখি চলুন। তো ওটা একটু ওপরে, তো এই মন্দিরের সামনে দিয়ে চলে যেতে হচ্ছে, কারণ মেন মন্দিরটার বাহাতের মন্দিরগুলো আমরা দেখেছি। আর এবার যাচ্ছি ডান হাতের দিকে। তো ডান হাতে এই মন্দিরটা একটু উপরে রয়েছে। তো যে বলেছিলাম বাইরে একটা নন্দেশ্বর রয়েছে, তো নন্দেশ্বরকে প্রণাম করা হয়নি, তো মা প্রণাম করে নিল, সাথে আমিও। তো এখন এই সিঁড়ি দিয়ে ওপরে চলে যাচ্ছি এই মন্দিরটা দর্শন করতে। তো এটা একটা দুর্গা মন্দির, তো এই দুর্গা মন্দিরটাই আমরা এখন দর্শন করতে ওপরে উঠছি ধীরে ধীরে। তো এখানে আমার একটা ব্রাহ্মণ রয়েছে, পুজো করলো সবে, তো উনি এখন বসে রয়েছে, ভোগ দেবে একটু পরে। তো এখানে মায়ের দর্শন করে নিলাম, আর সামনেই রয়েছে একটা এই মন্দিরের পুকুর। তো দেখবেন সমস্ত মন্দিরের কাছে একটা পুকুর নয়তো গঙ্গা, যে কোনো কিছু কিন্তু একটা থাকেই, জলাশয়। তো এখানেও সেই রকমই রয়েছে একটা পুকুর। আর এখানে প্রচুর বাচ্চাও ছিল, যারা আপনাদের হাত ধরে টানাটানি করবে কিছু টাকার জন্য। তো আপনারা পারলে টাকা বা কিছু খাবার ওদের দিয়ে সাহায্য করবেন। তো আমরা কিছু টাকাও দিয়েছিলাম ওদের। তো তারপরে এখন আমরা বেরিয়ে চলে আসছি মেন গেট দিয়ে, কারণ এখানে আর দেখার কিছু নেই, ঠাকুর দর্শন করা হয়ে গেছে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, আর এরপরে আমাদের আর একটা মন্দিরে যাওয়ার কথা আছে, মানে আসার সময় আপনাদের দেখিয়েছিলাম আর একটা জগন্নাথ মন্দির, তো সেখানে যাব। তার জন্য একটু তাড়াহুড়োর মধ্যেই বেরিয়ে গেলাম।
আর যেটুকুনি দেখিয়েছি আপনাদের ধারণাটা হয়েছে মন্দিরটা কতটা সুন্দর। তো অবশ্যই করেই যখন দীঘায় আসবেন তো তখন এই মন্দিরটা কিন্তু আপনারা দেখবেন, আর দেখতে আপনাদেরও খুব ভালো লাগবে। আর মন্দির মানেই শান্তির জায়গা, তো অবশ্যই আসার চেষ্টা করবেন। মন্দিরের বাইরে কিন্তু অনেক দোকানও ছিল, তো সব মিলিয়ে জায়গাটা কিন্তু একবারেই মানে খুব সুন্দর। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও কিন্তু অবশ্যই দেখবেন। নেক্সট ভিডিওতে আর একটা মন্দির দেখাবো। তো আজকের মতো টাটা।